খলাকনাকুম আজওয়াজা। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ঘুম দিয়েছি বিশ্রাম করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে রাত্রি দিয়েছি পর্দা স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ দুনিয়ার মানুষ, তোমাদের মাথার উপর যে আসমান দেখতেছ, আমি মজবুত 7টা আসমান সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। আল্লাহ পাক বলেন, আমি আসমান বানাই ক্ষান্ত হই নাই। ওই আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লক্ষ লক্ষ তারকারাজি আমি আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছি। যার যার কক্ষপথে চলে, কেউ কোনোদিন একটা আরেকটার সাথে ধাক্কা লাগা জমিনের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত মেঘ রাশি হতে অসংখ্য অগণিত পানি চালনি দিয়ে চাইলা চাইলা জমিনের মধ্যে বর্ষণ করি। কেন বর্ষণ করি? আল্লাহ পাক বলেন, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। শস্য, ফসল, উদ্ভিদ, গাছপালা, তরুলতা আমি ওই বৃষ্টির পানির সাহায্যে উৎপন্ন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ বাগ বাগিচা আমি ওই বৃষ্টির পানির সাহায্যে উৎপন্ন করে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন আল্লাহ পারে না? নাই আল্লাহ পারে না? তাই আমি মাঝে মাঝে বলি, খালেক মালিক আল্লাহ পরওয়ার, তুমি কাদের গুণে সবকিছু করিতে পারো, কুদরতি তোমারি। আদমকে বানাইয়া আল্লাহ আরশে রাখিলেন, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া সেজদা করাইলেন। খাল বিল নদী নালা সাগর ভরা পানি, রোগের পথ করলেন আল্লাহ কসি ডাবের পানি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই জোরে কর না কেন? এই জন্য আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করার অর্থে সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ইতিহাসের মহানায়ক, সুবিখ্যাত শাসক, যার মাধ্যমে আমরা পেয়েছি ঐশী প্রাণী আল কোরআন, সেই মহামানবের প্রতি ভালোবাসা, মহব্বতের আবেগ নিয়ে একটিবার দরুদ শরীফ পড়ে নেই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, হাদিসের জগৎ থেকে একটা হাদিস পড়েছি। আর হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে 4টা বয়াত পড়েছি। আশা করি কোরআনের আয়াত, হাদিস আর এই বয়াতের উপরে কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাআল্লাহ। সকলে একটু দোয়া করবেন। কি কোন?
দোয়া যদি না করেন, আল্লাহর পক্ষে থেকে যদি ফয়সালা না হয়, সম্ভব না। কথা বলেন। এই জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আসুন আমরা যারা মাহফিলে আসছি, যারা আসতেছে, যারা আসবে, আমরা সকলেই প্রকৃত পক্ষে মুমিন। কথা বলেন। এই জায়গায় কথা বন্ধ করো, কেউ কথা বলেন। আমরা মাহফিলে যারা আসছি, যারা আসতেছে, যারা আসবে, আমরা সকলেই মুমিন মুসলমান। পৃথিবীর জমিনে আমরা মুসলমান দুই ভাগে বিভক্ত। একটা হইল প্রকৃত পক্ষে মুমিন, প্রকৃত পক্ষে মুমিন মুসলমান। আর দ্বিতীয় নাম্বার হইল সাধারণ মুসলমান। বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল, এই হিসেবে মুসলমান, কাজ কারবার কিচ্ছু নাই। এই দুই ধরনের মুসলমান কি এক সমান? কথা বলেন। দুই ধরনের মুসলমান এক সমান না। আসুন তাহলে প্রকৃত পক্ষে মুমিন মুসলমান কারা, এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুসংবাদ প্রদান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون سبحان الله। যারা প্রকৃত পক্ষে মুমিন মুসলমান, ওরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও হবে সফল কাম। প্রকৃত পক্ষে মুমিন মুসলমান, ওরা দুনিয়াতেও হবে কামিয়াব, আখিরাতেও হবে কামিয়াব। পক্ষান্তরে যারা প্রকৃত পক্ষে মুমিন না, ওরা দুনিয়া আখিরাতের কোন জগতেই সফলতা আর কামিয়াবি অর্জন করতে পারবে না। আমরা যদি এই সফলতা আর কামিয়াবি অর্জন করতে চাই, এই অফারটা যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চাই, আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হতে হবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে হবে। প্রকৃতপক্ষে মুমিন আর খাঁটি বান্দা হতে হইলে বেশ কিছু গুণের অধিকারী হওয়া লাগবে, এমনি এমনি হওয়া যাবে না। আসুন পবিত্র কালামুল্লাহ শরীফে 19 পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে 74 নম্বর আয়াত পর্যন্ত 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের বিশেষ 10টি গুণের কথা আলোচনা করেছে। পবিত্র কালামুল্লাহ শরীফের 18 পারা সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার খাঁটি বান্দাদের 7টা গুণের কথা আলোচনা করেছেন। আসুন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওনার পান্দেনামা নামক কিতাবের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের 4টা গুণের কথা আলোচনা করেছেন। আসুন সূরা ফুরকানের মধ্যে 10টা বিশেষ গুণ, আর সূরা মুমিনের মধ্যে রয়ে গেছে 7টা বিশেষ গুণ। আর শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ওনার পান্দেনামা নামক কিতাবের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের বিশেষ 4টা গুণের কথা আলোচনা করেছেন। মোট হইল 22টা গুণ। কয়টা হইল? আসুন তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হতে হলে আমাদেরকে তার বিশেষ 22টা গুণ আমাদেরকে অর্জন